প্রশ্ন আমার কাছে আছে, ধরুন আমরা 60-70 দশকের ছবি যখন দেখছি বা ফেলুদাই দেখছি, জয়নাথ দেখছি, সুর চট্টোপাধ্যায়কে দেখলে মনে হচ্ছে উনি ফেলুদাই, কিন্তু আমার কোথাও না কোথাও রিসেন্ট ছবিগুলো দেখে মনে হলো, জাস্ট একটা খুব অনেস্ট ফিডব্যাক শেয়ার করছি, যে হয়তো এখনকার শিল্পীরা অনেক বেশি সোশ্যাল মিডিয়াতে এক্সপোজ এবং ওনাদের পার্সোনাল লাইফের ব্যাপারে আমরা জানতে পারছি। ছবির পর্দায় দেখতে গিয়ে যেন বারবার মনে করিয়ে দিচ্ছে ইনি ফেলুদা নন, ইনি একজন অভিনেতা। বুঝতে পারছি, এইটাকে আমরা সেটা তো এখনকার যুগ, যেটা কিছু করার নেই, সেটা ওটাকে সুইচ অফ করে দিতে, যেটা করাটা কঠিন সেটা সেটা করতে পারলে খুব ভালো। যখন জয়রাধনা দেখছি উনি ফেলুদাই, আমরা বন্ধ কোনো সন্দেহ নেই, এখন যখন দেখতে মনে হচ্ছে উনি অভিনেতা, এটা মনে করি আলাদা। এটা কিভাবে কাটানো যায়? ইলাস্ট্রেশনটাই তো সেরকম হতো না, দেখুন ইলাস্ট্রেশন যে একেবারে ওর মতো ইলাস্ট্রেশন, সেটা আমি একেবারেই মানবো না, কিন্তু সন্তোষ দত্তর মতো অনেক বটে, প্রচুর, সেটা তো বটে। এটা কিভাবে কাটানো যায় বলে আপনার মনে হয়? কি করলে এটা সুইচ অফ করে দিতে হবে, মানে সোশ্যাল মিডিয়া থেকে অফ হয়ে যাওয়া? একদম একদম। মানে উত্তম কুমার যে বলতেন যে একটু আড়ালে থাকতে হবে, ওটা কি করা উচিত? মানে হ্যাঁ, এখন তো সবাই সব জিনিস জেনে যাচ্ছে, এই তো অবশ্যই। এখন তো কিছু এই থাকে না, কোনো সিক্রেট ব্যাপারগুলো তো এত বেশি যে খুবই মুশকিল। হ্যাঁ, উত্তমবাবু যেটা করতেন সেটা ভীষণ খুবই ভালো, খুবই মানে যদিও সৌমিত্রবাবু একেবারেই করে পুরো অবস্থা, মানে গ্রুপে বাড়াতেন, করতেন, কিন্তু উত্তমবাবু তো এটা কিউজ একেবারে ছিলেন, চক্রের ব্যবস্থা না করতেন না, রাস্তাঘাটে এরকম ব্যাপারটা পাওয়া গেল, কিন্তু একেবারে এবং সেটা কাজে দিত, ওই ক্যারিশমাটা ব্যাপার একটা ব্যাপার, কিন্তু এখন সেটা রায় সোসাইটির যে ওয়েবসাইটটা দেখছি সেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমার মনে হলো, প্রচুর ছবি, প্রচুর করা হচ্ছে, যাতে আরেকটু সেটা করা হবে। যোগাযোগের পদ্ধতি ওখানে খুব স্বচ্ছভাবে একদম নাম্বার দিয়ে ইমেল দিয়ে সুন্দর আছে, কিন্তু আরো বেটার হবে। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।